দুর্ঘটনা ঘটেছে ৬০,৯৮০টি এবং এসব দুর্ঘটনায় গণহত্যার শিকার হয়েছেন ১,০৫,৩৩৮ জন এবং আহত হয়েছেন ১,৪৯,৮৪৭ জন। বুঝেন, অর্থাৎ ১১ বছরে ১,৫,৬,০০০ লোক সড়কে জীবনে দিতে হয়েছে। এই যে সড়কে যে লোকগুলো মারা যাচ্ছে, এই লোকগুলো কিভাবে মারা যাচ্ছে? কিছু লোকের ইচ্ছার কারণে। যেমন ধরুন, সেদিন ক্যান্টনমেন্টের একটা স্কুলের যে আন্দোলনটা শুরু হয়েছে, দুটো ছাত্রকে যা মেরে ফেলা হলো, সেটাকে কি আমি নিছক দুর্ঘটনা বলবো? তা তো রাস্তার পাশে দাঁড়ানো ছিল, আপনি বাস এসে তাকে চাপা দিয়ে দুটো গাড়ির মধ্যে প্রতিযোগিতার কারণে এসে চাপা দিয়ে মেরে ফেললেন। এটাকে তো আমি দুর্ঘটনা বলতে চাই না, এটাকে আমি হত্যা বলতে চাই। যার কারণে আমি সড়কে গণহত্যা শব্দটি বলছিলাম। আপনি বাস থেকে ধাক্কা দিয়ে, প্রায়শই আমি দেখি যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলে। এটাকে আমি কিভাবে বলবো যে এটা একটা দুর্ঘটনা? আমি এটাকে গণহত্যা বলতে, এটাকে আমি হত্যা বলতে চাই। আপনি বলে দেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা। আমি গোলাম মাওলা রনিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। গোলাম মাওলা রনিকে কিছু বলার আগে আমি আরেকটি কথা একটু উল্লেখ করতে চাই। সেটি হলো, নিরাপদ সড়কের চেয়ারম্যান একটি কথা উল্লেখ করেছেন যে নিজ অর্থায়নে আমরা কিন্তু প্রতি বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটা একটু ব্যতিক্রমভাবে পালন করে থাকি। সেটি হলো, আমাদের প্রতিটা কর্মী তার ঘরে মাটির ব্যাগ সজ্জিত রাখে। বছর শেষে এই দিন ওই টাকাগুলো এক জায়গায় সঞ্চয় করে গত বছর পর্যন্ত আমরা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সারা বাংলাদেশে শুরু করি ১ ডিসেম্বর এবং সেটা ৩০শে নভেম্বর শেষ করি। এবারও যথারীতি আমাদের গত বছরের ১ ডিসেম্বর সড়ক দুর্ঘটনা আহত পরিবারকে পুনর্বাসনে আমাদের কার্যক্রম চলেছিল। এবছর ৩০ তারিখ শেষ হয়েছে। এই বছর আমরা আমাদের কার্যক্রম একটু ব্যতিক্রম আনি। সেটা হলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো, তাদের চিকিৎসা সহায়তা করার, তাদের পরিবারের পাশে দাঁড়ানো। তারই ধারাবাহিকতা আজকে আলোচনার সভায় আমরা কয়েকজনকে সহায়তা প্রদান করব এবং আমাদের চেয়ারম্যান পরবর্তীতে এই বছরব্যাপী উনি ওনার সাধ্য অনুযায়ী বিভিন্ন হাসপাতাল